আমার ঘরের এই জিনিসগুলো পরিষ্কার করব করে করাই হয় না। আজ একটু সময় পেয়েছি, সাথে সাথেই তো পরিষ্কার করতে লেগে গিয়েছি। আমার ঘরের এই ওয়ার্ড্রোবটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, মানে ডিপ ক্লিন করা হয় না। ওয়ার্ড্রোবটা আমি ভিডিওতেও আনি না, কারণ আমার ওয়ার্ড্রোবটা অনেকটা অগোছালো হয়েছিল আর অনেকটা অপরিষ্কার ছিল। আবার এই ফ্রিজের উপরে একটু ওয়েলকিলা তো বিছিয়ে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি, সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে হালকা পাতলার উপর একটু নাস্তা করেছি। তারপরে ভাবলাম বেলা হওয়ার আগে আমি এই ওয়ার্ড্রোবটা আজ একটু গুছিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, সকালবেলায় কাজ করতে অনেক বেশি ভালো লাগে, একদম ফ্রেশনেস কাজ করে, মানে কাজে অনেকটা মন বসানো যায়। তাই তো সকাল সকাল একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা অগোছালো ছিল। অগোছালো ভাবটা শেয়ার করিনি, কারণ দেখতে খুবই খারাপ লাগছিল, ওই জন্য সবকিছু উঠিয়ে তারপর একটু শেয়ার করলাম। প্রথমেই তো দেখলেন কি পরিমাণে ধুলা ছিল। আমি একটা শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছিলাম। এখন এই যে ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। সম্পূর্ণ ওয়ার্ড্রোবটাই আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিব। অনেকেই আমার এই ওয়ার্ড্রোবটার দাম জিজ্ঞাসা করেছিলেন। বিশ্বাস করেন আমি আসলেই দাম জানি না, জানলে আপনাদের বলেই দিতাম। কিন্তু সত্যি কথা বলতে আমার এই ওয়ার্ড্রোবটা অনেক বেশি সুন্দর, কালারটা অনেক সুন্দর, যে দেখে সেই পছন্দ করে। যাই হোক, আমি যে সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম ভেজা কাপড় দিয়ে। মুছার পর কিছুক্ষণ বাতাসে শুকিয়েও নিয়েছিলাম। তারপরে যে উপরে একটা অয়েল ক্লাথ বিছিয়ে দিচ্ছিলাম। এই অয়েল ক্লাথটা আমার ঘরেই ছিল, আমি এই যে ওয়ার্ড্রোবের মাপ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই যে বিছিয়ে নিলাম। আর ওয়ার্ড্রোবের পাড়ে আমার কিছু জিনিসপত্র ছিল, সেগুলাই আবার যেখানে যেটা ছিল গুছিয়ে রেখে দিব। টিভি, কয়েকটা ফুলদানি, তারপর একটা র্যাক ছিল, ওইগুলাই রেখে দিব। টিভিটা উঠাতে গিয়ে দেখি অনেক বেশি ময়লা পড়েছে। যেহেতু টিভির উপরে কোনো কিছু দেওয়া ছিল না, ওই জন্য অনেক বেশি ময়লা হয়েছে, একদম ধুলা পড়ে ভরে গেছিল। এই তো টিভিটা নিয়ে আমি বেলকনিতে এসে বসে বসে মুছে নিচ্ছিলাম। প্রথমেই তো একটু শুকনা কাপড় দিয়ে মুছে ধুলাটা ফেলে দিয়েছি। তারপরে একটা নেকড়া ভিজিয়ে সম্পূর্ণ টিভিটা সুন্দর করে মুছে নিয়েছি, একদম নতুনের মতো চকচক করছিল। টিভির পিছন সাইডের অবস্থা একদমই খারাপ, একদম ময়লা পড়ে কি যে একটা অবস্থা হয়েছিল। তবে আমি মোছার পরে অনেকটা চকচক হয়ে গিয়েছিল। আসলে অনেক দিন ধরে এই টিভিটা ওয়ার্ড্রোবের উপরে পড়েছিল, যার কারণে একদম এত বেশি ময়লা পড়েছে। আমি যদি বুদ্ধি করে একটু কিছু দিয়ে ঢেকে রাখতাম তাহলে আর এত বেশি ময়লা হতো না। যাই হোক, পরিষ্কার করে নিয়েছি। আর যে ফুলদানিগুলোও পরিষ্কার করেছি, ধুলা পড়েছিল, এগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম। যেটা যে জায়গা ছিল সেটা সেই জায়গায় রেখে দিচ্ছিলাম। আর ওয়ার্ড্রোবের উপরে এই ওয়েল ক্লিয়ারটা বিছানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর টিভির ওই সাইডে ছোট্ট একটা র্যাক রেখে দেই, যেখানে আমার বাচ্চার খেলনা টেলনা থাকে। ছোট ছোট খেলনা যেগুলো আছে ওইগুলাই রেখে দেই, এই পুতুল, তারপরে ছোট ছোট গাড়ি, ওইগুলাই। এই তো ওয়ার্ড্রোবটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন অনেক বেশি সুন্দর লাগছিল, একদম চকচক করছিল। তারপরে আমার এই ফ্রিজের উপর সাইডটাই এত বেশি ধুলা পড়তো, আমার খুবই খারাপ লাগতো, যার কারণে বুদ্ধি করে এখানে একটা অয়েল ক্লথ বিছিয়ে দিয়েছি। আমি সুন্দর করে মাপ দিয়ে মাপ অনুযায়ী কেটেছি, তারপরে যে ফ্রিজের উপরে বসিয়েছি, একদম মাপ ঠিক ছিল। আর এই যে ফ্রিজের উপরে যা যা ছিল, মানে যা যা রাখি ওইগুলাই রেখে দিচ্ছিলাম। আমি সব সময় জায়গার জিনিস জায়গায় রেখে দেই, যাতে করে দেখতে ভালো লাগে। আর এই যে কয়েকটা কলা একটু ঝুলিয়ে রাখতেছিলাম, কলা দেখবেন ঝুলিয়ে রাখলে অনেক বেশি ভালো থাকে। আর ওইখানে ঝুলানোর মতো সিস্টেম ছিল, তাই ঝুলিয়েছি, দেখতে খারাপ লাগলেও কিছু করার নাই। যাই হোক, ওই কাজগুলো শেষ করে আমি আবার রান্নাঘরে চলে আসছি রান্না করতে। এখনো রান্না বান্না হয়নি আমার। রান্না বান্নার জন্য অলরেডি আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমেই তো একটু ডিম ভেজে নিচ্ছিলাম, ডিম আর কুমড়া দিয়ে একটু ঝোল করব, আর সাথে একটু ভেন্ডি ভাজি করব, যেটাকে সবাই ঢেঁড়স বলে। এই তো আমার সিম্পল দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। কুমড়া ঝোল আমার সব থেকে ডিম দিয়ে খেতে ভালো লাগে, যার জন্য আমি কুমড়াটা ডিম দিয়েই ঝোল করি বেশিরভাগ। কুমড়া মাছ দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না খেতে, কিন্তু ডিম দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, বলক উঠলেই আমি ডিমগুলাও দিয়ে দিব। তো এটা রান্না হতে থাক, পাশের চুলাতে আবার একটু ভেন্ডিও ভেজে নিচ্ছিলাম। আমাদের এলাকায় এগুলাকে আমরা ভেন্ডি বলি, অনেকে আছে ঢেঁড়সও বলে, তবে দুইটাই বলি মাঝে মধ্যে। ভেন্ডিটা বসে বসে কেটে নিয়েছি, এখন এই যে ভেজে নিচ্ছিলাম, একটু নাড়াচাড়া করলেই তো হয়ে যাবে ভাজা। এইসব রান্নার আর কি বা শেয়ার করব, সবার ঘরেই এসব রান্না হয়। তো রান্না করতে করতে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।